দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় ভাগ 17 থেকে 17 অধ্যায় 14 নম্বর শ্লোক থেকে মানে লাস্টে 31 নম্বর শ্লোক আমরা পড়বো সেটা মঙ্গল শনি আদি অশুভ গ্রহ অত্যন্ত উজ্জ্বল হয়ে বুধ বৃহস্পতি এবং শুক্র আদি শুভ গ্রহ ও অন্যান্য নক্ষত্রদের অতিক্রম করেছিল এবং বক্রগতির দ্বারা প্রত্যাবর্তন করে গ্রহগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি করেছিল। এখানে যে বলেছেন তাৎপর্য ছিল প্রভুপাদ কি সমগ্র ব্রহ্মাণ্ড জড় প্রকৃতির 3টি গুণের অধীনে চালিত হচ্ছে। 3টি গুণ কি শত রজতম এই 3টা গুণ মানে এই 3টে গুণের দ্বারা মানে অসুররাও চালিত হচ্ছেন, গ্রহগুলো চালিত হচ্ছেন, মানে মানুষ দেবতা সবাই চালিত হচ্ছেন। এখানে এই 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 গ্রহগুলো যে শুভ অশুভর কথা বলেছে, এই গ্রহগুলোর মানে দোষ ত্রুটি কাটানোর জন্য আমরা অনেক সময় কি করি যে পাথর ব্যবহার করি করে যে সেই মানে সেই গ্রহের কোনো আমার যদি সেই রাশির সাথে সেই গ্রহের যদি মানে ত্রুটি থাকে তাহলে সেই পাথরের দ্বারা আমরা মানে মুক্ত হতে পারি। এরকম ছিল প্রভুপাদ বলছেন যে আমরা পাথরের দ্বারা মানে পাথরের প্রতি আসক্ত না হয়ে গুণগুলো কাটানোর জন্য আমরা যদি এই গ্রহগুলির যে অধীশ্বর মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যখন আমরা তার শরণাপন্ন হব, তার নামের আশ্রয় গ্রহণ করব, তখন কি হবে মানে মানে ভগবানের কৃপায় আমরা এই ত্রুটি থেকে মুক্ত হব। এবং এখানে কি বলছে যে 3টা যে গুণ শতরজতম এই গুণগুলো কি ভগবানের নিয়ন্ত্রণাধীন। আমরা সবসময় যখন নামের আশ্রয়ে থাকবো, ভগবানের মানে সেবায় থাকবো, তখন আমাদের এই যে খারাপ গ্রহগুলোর যে মানে খারাপ দিকগুলো আমাদেরকে প্রভাবিত করবে। শ্লোক 15 এই সমস্ত এবং অন্যান্য অনেক অশুভ লক্ষণ দর্শন করে বৌমা 4 জন ঋষি পুত্র ব্যতীত অন্য সকলে, যারা জয় এবং বিজয়ে অধপতিত হয়ে দ্বিতীয় পুত্ররূপে জন্মগ্রহণের রহস্য সম্বন্ধে অবগত ছিলেন না, তারা অত্যন্ত ভয়ভীত হয়েছিলেন। তারা মনে করেছিলেন যে জগতের প্রলয় উপস্থিত হয়েছে। এখানে মানে যে সমস্ত মানে অসুররা যখন এই জড়জগতে আসেন, তখন দেবতারা পর্যন্ত ভয়ভীত, কেননা মানে তাদের আধিপত্যটা বেশি থাকে। দ্বিতীয় যে 2 জন পুত্র মানে জয় এবং বিজয়, তাদের জন্মের মানে তাদের জন্ম এসে দেখা যায় যে দ্বিতীয় মানে সে সময় মেনটেন করতে পারে নাই। সে এতটাই মানে ছিল কামাসক্ত ছিল যে মানে কোন টাইমটাতে মানে সন্তান জন্ম দিতে হয় সেটা সে মানে সেই পরিস্থিতিতে সে ছিল না। তো এখানে ছিল প্রভুপাদ বলেছেন যে পৃথিবীতে মানে যখন আমরা মানে যে সংস্কার গর্ভ সংস্কার, আমরা যখন গর্ভ সংস্কারের মাধ্যমে সন্তান উৎপাদন করব, তখন কি হবে সে দৈব গুণের হবে। সে দৈব গুণের হবে, তখন পৃথিবীতে কি সে শান্তি থাকবে, কারণ সে ভগবানের ভক্ত হবে, ভগবানের নির্দেশ পালন করবে, ভগবানের সেবায় থাকবে।
তো বিশেষ করে শ্রীল প্রভুপাদ সবার উদ্দেশ্যে কথাগুলো বলেছেন, আর বিশেষ করে বলেছেন যে তার তার সংস্থার সাথে যারা যুক্ত, তার শিষ্যদের, তিনি একটা পত্রে লিখেছিলেন, অনুরুদ্ধ মাতাজি এরকম একটা, আমার মনে নেই, যে আমাদের যে সন্তানরা, ভক্ত সন্তানরা, এরা হচ্ছে বৈকুণ্ঠের শিশু, তাই এদেরকে মানে সঠিকভাবে প্রতিপালন করতে হবে, যত্ন নিতে হবে। আর আর মূল বিষয় হচ্ছে, যখন আমরা সন্তান জন্ম দিব, তখন আমরা যে গর্ভধারণ সংস্থার মাধ্যমে আমরা সন্তান জন্ম দেই, তাহলে সেই সন্তান অবশ্যই পৃথিবীতে শান্তি বয়ে নিয়ে আসে। 16 হরে কৃষ্ণ। শ্লোক 16। এই দুইটি দৈত্য যারা পুরাকালে আবির্ভূত হয়েছিল, অচিরেই তারা তাদের অসাধারণ দৈহিক গঠন প্রদর্শন করতে শুরু করলো। ইস্পাতের মতো তাদের শরীর দুটি বিশাল পর্বতের মতো বৃদ্ধি পেতে লাগলো। এখানে অসুরেরা সবসময় কি তাদের সুখ স্বাচ্ছন্দ্য, তাদের দৈহিক সৌন্দর্য, এটা নিয়ে তারা সবসময় কি ব্যস্ত থাকে। তারা তারা তো অসুর, তারা তো ভগবানকে ভুলে গেছে। তাদের দিতির এই দুইজন সন্তান, তারাও মানে মানে তাদের দেহটা এতটাই মানে বৃহৎ আকার ছিল যে দেখলেই ভয় পেত, এবং এবং দেবতারা তারা মানে তার ভয়ে ভীত ছিল। আর এখানে বলছেন যে পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ রয়েছে, তাদের একটিকে বলা হয় দৈত্য এবং অন্যটিকে বলা হয় দেবতা। যার ভিতর সত্যগুণ বিরাজিত সে হচ্ছে দৈব, মানে আর আর যার ভিতরে মানে ভগবান বিদ্বেষ পরায়ণ সে হচ্ছে অসুর। শ্লোক 17। শ্লোক 17 অনুবাদ। তাদের দেহ এত দীর্ঘ হয়েছিল যে মনে হচ্ছিল তারা যেন তাদের স্বর্ণ মুকুটের অগ্রভাগের দ্বারা আকাশকে চুম্বন করছে। তারা তাদের শরীরের দ্বারা দিকসমূহ অবরোধ করেছিল এবং তাদের প্রতি পদক্ষেপের দ্বারা পৃথিবীকে কম্পিত করেছিল। তাদের বাহু উজ্জ্বল অঙ্গদের দ্বারা অলঙ্কৃত ছিল এবং অত্যন্ত সুন্দর মেঘলা বেষ্টিত কটিদেশের দ্বারা তারা যেন সূর্যকে আচ্ছাদিত করেছিল। শ্লোক 18। অনুবাদ 18। প্রজাদের স্রষ্টা প্রজাপতি কশ্যপ, যা তার যমজ পুত্রদের মধ্যে যার প্রথমে জন্ম হয়েছিল তার নাম দিয়েছিলেন হিরণ্যাক্ষ, এবং তিনি প্রথমে যাকে গর্ভে ধারণ করেছিলেন তার নাম দিয়েছিলেন হিরণ্যকশিপু। এখানে গর্ভ সংস্কারের আরেকটা সংস্কার হচ্ছে নামকরণ, যেটা মানে হিরণ্যকশিপু এবং হিরণ্যকের ক্ষেত্রে হয়েছিল। দিতি এবং কশ্যপ মুনি তাদের পুত্রদের নামকরণ করেছিলেন। শ্লোক 19। হরে কৃষ্ণ। শ্লোক 19। জ্যেষ্ঠ পুত্র হিরণ্যকশিপুর ত্রিভুবনে কারোর কাছে মৃত্যুর ভয় ছিল না, কেননা সে ব্রহ্মার কাছে বর লাভ করেছিল। সেই বরের প্রভাবে সে অত্যন্ত গর্ভধত ছিল এবং ত্রিভুবনকে আয়ত্ত করতে সে সক্ষম হয়েছিল। হিরণ্যকশিপু ব্রহ্মার সন্তুষ্টি বিধানের জন্য কঠোর তপস্যা করেছিলেন, আর সে কঠোর তপস্যা করে সে ব্রহ্মাকে কি করেছিলেন? জয় করেছিলেন, ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন। আর ব্রহ্মা তাকে কি বর দিয়েছিলেন? যে অমর, মানে তোমাকে কেউ মারতে পারবে না। আর ঠিক আমরা মানে যখন আমরা ভগবানের তপস্যায়, আমরা ভগবানের তপস্যায় যে আমরা যে ভক্তি জীবনে যে তপস্যাটা আমরা যদি সেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে সেটা পালন করতে পারি, তাহলে ভগবানও আমাদের প্রতি সন্তুষ্ট হবে।
হিরণ্যকশিপু যদি ব্রহ্মাকে সন্তুষ্ট করে মানে অমরত্বের বর পেয়ে থাকে তাহলে আমরা কেন পাবো না? আর হিরণ্যকশিপু বা অসুরেরা সবসময় মনে করেন তারা অনেক চালাক, কিন্তু তারা চালাক না বা তারা বোকা। কেননা যে কেউ এই জগতে অমর না, সবাইকেই মরতে হবে। আর যদিও তাকে কেউ মারতে পারবে না, কিন্তু তাকে মারার জন্য স্বয়ং ভগবানে আসছে। আর হিরণ্যকশিপুর মতো ক্ষমতাশীল এবং বলিষ্ঠ ব্যক্তিরাও মানে তারা মনে করে যে আমার অধিক আয়ু, আমি অনেকদিন বাঁচবো, কিন্তু এই জগতে মানে আয়ু কারোরই অধিক না, একদিন সবাইকে যেতে হবে। সবসময় যদি আমরা ভগবানের মানে তপস্যায় থাকি, আমাদের যে তপস্যাটা দিয়েছেন ভক্তি জীবনে, সেই নিয়মগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে অবশ্যই ভগবানকে সন্তুষ্ট করা। শ্লোক 20। তার কনিষ্ঠ ভ্রাতা হিরণ্যাক্ষ তার জ্যেষ্ঠ ভ্রাতাকে তার কার্যকলাপের দ্বারা সর্বদাই সন্তুষ্ট করতে প্রস্তুত ছিল। হিরণ্যকশিপু প্রীতি সাধনের জন্য হিরণ্যাক্ষ সংগ্রাম করার বাসনায় কাঁধে গদা নিয়ে ব্রহ্মাণ্ডে সর্বত্র ভ্রমণ করত। এখানে আসরিক মনোভাব হচ্ছে পরিবারের সমস্ত সদস্যদেরকে ইন্দ্রতৃপ্তি, মানে নিজে ভালো থাকো। আসরিক মনোভাবটা এরকম যে আমি একা ভালো থাকবো, আর কেউ ভালো থাকতে পারবে না। আর যদিও আসরিক মনোভাবে এটা আছে, আসলে মানে এখানে হিরণ্যকশিপু মানে তারা ভাই অসুর হলো মিল ছিল, তাদের ভেতর কি তাদের ভাইয়ের মধ্যে কোনো মানে শত্রুতা ছিল না, হিংসা ছিল না। কিন্তু আমরা ভক্ত হয়েও আমাদের মধ্যে এটা আছে যে আমরা আরেকজনের ভালোটা এটা সহ্য করতে পারি না। মানে শ্রীল প্রভুপাদ বলছে যে আমাদের হিংসাটাকে ত্যাগ করতে হবে, আর আমরা যখন হিংসাকে ত্যাগ করতে পারবো তাহলে তখনই আমরা ভগবানের সেবায় পূর্ণভাবে যুক্ত হতে পারবো। হিরণ্যাক্ষের পুত্র ছিল দুঃশোভন, তার পায়ে ছিল সপ্তায়মান স্বর্ণের মুদ্রা। সে বৈজয়ন্তী মালার দ্বারা অলঙ্কৃত ছিল। তার এক স্কন্ধ ধরে ছিল একটি বিশাল গদা। হিরণ্যকশিপু নিজেকে রক্ষা করার জন্য সবসময় কি ভারী একটা গদা তার মানে স্কন্ধ দেশে রাখতেন, মানে অন্যের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য বা ওনাকে আক্রমণ করার জন্য। কিন্তু ভক্তরা কি সবসময় কি ভগবানের মানে ভগবানের চরণে শরণাগত, যে তারা মনে করে যে গদা রাখতে হবে না, মানে কোনো অস্ত্র দ্বারা মানে সে নিজেকে রক্ষা না, ভগবানের কৃপার দ্বারা ভগবানই তাকে রক্ষা করবে। এই জন্য ভগবানের চরণে আমরা যখন পূর্ণভাবে শরণাগত হব তখন ভগবান আমাদেরকে অবশ্যই রক্ষা করবেন। তো ভগবানের কৃপাটা আমরা পাই গুরুদেবের মাধ্যমে। যখন গুরুদেবের নির্দেশগুলো আমরা সঠিকভাবে পালন করব তখন ভগবান আমাদেরকে অভয় দিবেন, মানে তিনি আমাদেরকে সর্ব অবস্থাতেই রক্ষা করবেন। এই বিশ্বাসটা আমাদের হৃদয়ে থাকতে হবে। বলছে মানে বিশ্বাস যখন থাকবে যে ভগবান অবশ্যই আমাকে রক্ষা করবে, ভগবান তখন অবশ্যই আমাদেরকে রক্ষা করবে। শ্লোক 22। তার মানসিক ও দৈহিক শক্তি এবং সেই সঙ্গে ব্রহ্মার বরে সে অত্যন্ত গর্বিত হয়েছিল। কারো হাতে তার নিহত হওয়ার ভয় ছিল না এবং তার গতি রোধ করার ক্ষমতাও কারো ছিল না। তাই তার দর্শন মাত্রই গরুড়কে দেখে সাপেরা যেভাবে পলায়ন করে, দেবতারাও সেভাবে ভয়ে ভীত হয়ে লুকিয়েছিল। অসুররা সাধারণত অত্যন্ত বলবান হয়। হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে এমন বরই লাভ করেছিলেন যে এই ব্রহ্মাণ্ডের কেউ তাদেরকে হত্যা করতে পারবে না, তাই তারা প্রায় অমর হয়ে গিয়েছিলেন। অসুর সে যদি মানে ব্রহ্মার বরে মানে বর প্রাপ্ত হয়ে এরকম বর লাভ করতে পারে, তাহলে ব্রহ্মাকে ভগবানের সৃষ্টি, আর আমরা যখন ভক্তি জীবনে থেকে তাহলে স্বয়ং ভগবানকে যদি আমরা তপস্যার দ্বারা মানে সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদের ভগবান কি না দিতে পারে।
ভগবানের পক্ষে সবকিছুই সম্ভব। আর আর যখন ভক্ত ভগবানকে পূর্ণভাবে তার সেবায় যুক্ত থাকবে, তো ভগবান অবশ্যই তখন সন্তুষ্ট থাকবে। শ্লোক 23। শ্লোক 23, ইন্দ্র এবং অন্যান্য দেবতারা যারা পূর্বে তাদের শক্তির গর্বে প্রবৃত্ত হয়েছিলেন, তাদের দেখতে না পেয়ে এবং তারা যে তার তেজবলে ভীত হয়ে পালন করেছেন তা বুঝতে পেরে সেই দৈত্যরাজ ভীষণভাবে গর্জন করতে লাগল। অসুরেরা সবসময় কি নিজের শক্তিতে, নিজের ঐশ্বর্যে, নিজের গর্বে গর্বিত থাকে, মানে সবসময় নিজেকেই বড় মনে করে। তাই আর এই কারণে সে মানে তারা কি করে, অনর্থক অন্যের সাথে কলহ করতে পছন্দ করে। অসুরদের মনোভাবে আরেকজনের সাথে কলহ করবে, এইভাবে তারা শান্তি খুঁজে, যে তার সাথে মানে যেভাবে হোক দ্বন্দ্ব করা। ভক্ত মনোভাব এরকম না। ভক্তরা সবসময় কি মানে শান্তি, যে আরেকজনের সাথে কতটা মিলে থাকা যায়, বিনম্র। তারা ভক্তরা হচ্ছে বিনম্রতার প্রতি, তারা আরেকজনের সাথে মানে বিনম্র থাকতেই বেশি পছন্দ। হরে কৃষ্ণ। শ্লোক 24, স্বর্গ থেকে ফিরে এসে সেই বলবান দৈত্য ভয়ঙ্কর গর্জনের গভীর সমুদ্রে ক্রীড়া করার মানুষের মাতঙ্গের মতো ঝাঁপ দিয়েছিল। এখানে দৈত্যরাজ হিরণ্যকশিপু মানে স্বর্গে গিয়েছিলেন কলহ করার জন্য দেবতাদের সাথে। তো ওইখানে যখন পারলেন না, তখন কি করলেন, মানে সে আবার মর্তলোকে চলে এসে সে মানে স্বর্গে মানে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন দ্বন্দ্ব করার জন্য। মানে কাউকে পাচ্ছে না, তার ক্রোধটা নিবারণ হচ্ছে না, মানে কারোর সাথে সে যুদ্ধ করলেই তার শান্তি, মানে তার ক্রোধটা নিভবে। তো এইরকম আর কি, যে অসুরের সবসময় কি কলহ, তারা অত্যন্ত কলহ প্রিয়, তারা কলহটাকেই মানে প্রাধান্য দেয়। শ্লোক 25। শ্লোক 25 অনুবাদ। সে সমুদ্রে প্রবিষ্ট হলে বরুণের দৈত্য স্বরূপ জলজন্তু সমূহ ভয়াচ্ছন্ন হয়ে অতি দূরে পলায়ন করেছিল। এইভাবে আঘাত না করে হিরণ্যাক্ষ তার তেজ প্রদর্শন করেছিল। এখানে মানে অসুরেরা কি মানে সত্যযুগে অসুরদের কি আলাদা আলাদা জায়গা ছিল। আর কলিযুগে এসে কি আমাদের কি হয়েছে, যে আমরা অসুর এবং দেবতার মানে অসুর গুণ এবং দৈব গুণ একই দেহের মধ্যে বসবাস। অসুরেরা কি করে, মানে তারা আঘাত মানে কারোর সাথে যখন দ্বন্দ্ব করতে পারে না, তখন নিজে নিজে নিজের শরীরে অনেক সময় আঘাত করে। ঠিক আছে। শ্লোক 26। 26, বহু বহু বছর ধরে সমুদ্রে বিচরণ করে মহাবলবান হিরণ্যক্ষ তার লৌহ নির্মিত গদার দ্বারা বায়ু বিক্ষুব্ধ বিশাল তরঙ্গমালাকে বারবার আঘাত করেছিলেন, এবং তারপর সে বরুণের রাজধানী বিভাবরীতে গিয়ে পৌঁছালো। অনেক মানে সমুদ্রের মধ্যে অনেক কি করার পরে সে মানে বরুণের যে রাজধানী বিভাবরী, সেখানে সে পৌঁছালো। তারপরে 27, অসুরদের বাসস্থান পাতাল লোকের পালক এবং জলজন্তুদের প্রভু বরুণের গৃহ হচ্ছে বিভাবরী। সেখানে হিরণ্যাক্ষ বরুণ দেবের কাছে গিয়ে নিচুবোধ প্রণিপাত করার পরে তাকে উপহাস করে স্মিতহাস সহকারে বলেছিল, হে অধিরাজ, আমাকে যুদ্ধ দান করুন। তে অসুরেরা মানে এখানে হিরণ্যাক্ষ কি মানে জলরাজ মানে সমুদ্রের যে রাজা বরুণ দেব, তার কাছে সে যুদ্ধ কামনা করেছিলেন। মানে পুরোটা মানে সবগুলো শ্লোকই অসুরদের নিয়ে এখানে বলা হয়েছে, যে যুদ্ধ কামনা করেছিলেন।
এবং যুদ্ধ কামনা করে কি তার রাজ্য জয় করবে বা সম্পদ জয় করবে। এখানে বলি মহারাজের কাহিনীটা বলা যেতে পারে যে বলি মহারাজ মানে সে শশাকর মানে সবকিছু জয় করে ফেলেছিল, যে আর সে নিজেকে মনে করেছিল যে আমি দাতা, আমি মানে দান করতে পারি। যে বামনদেব যখন তাকে ত্রিপাদভূমি চেয়েছিল তখন এক পাদ দিয়ে উপরের ভূমি, এক পাদ দিয়ে নিচের ভূমি, আরেক পাদ রাখবে কোথায়? তখন মানে ভগবান বামনদেব তার সম্পদ দেয় নাই, কারণ সমস্ত সম্পদ তো ভগবানেরই। তার তার মানে তাকে মুক্তি দিয়েছেন। শ্লোক 28। আপনি একজন মহা যশস্বী এবং লোক পালধিপতি। আপনি দাম্ভিক ও অহংকারী বীরদের দর্প হরণ করেছিলেন এবং এই জগতের সমস্ত দৈত্য এবং দানবদের পরাভূত করেছিলেন। এক সময় আপনি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য রাস ও যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। এখানে হিরণ্যকশিপু মানে বরুণদেবকে যুদ্ধের জন্য মানে উৎসাহ দেওয়ার জন্য তাকে মানে উপহাস করে প্রশংসা দিচ্ছে, যে প্রশংসা দিলে সে যদি তার প্রতি হয়ে তার সাথে যুদ্ধ করেন। মানে মিথ্যা মিথ্যা মানে সে হৃদয় থেকে প্রশংসাটা দিচ্ছে না, মানে এমনি মুখে মুখে উপহাস করছে। শ্লোক 29। এইভাবে অন্তহীন মতমত্তব্য শত্রু কর্তৃক উপহসিত হয়ে পূজ্য জলাধিপতি ক্রুদ্ধ হয়েছিলেন এবং কিন্তু তিনি তার যুক্তি দ্বারা সেই সমুচিত ক্রোধকে সংবরণ করে উত্তর দিয়েছিলেন, হে দৈত্যরাজ, অত্যন্ত বৃদ্ধ হওয়ার ফলে আমরা এখন যুদ্ধ থেকে বিরত হয়েছি। এখানে আমরা দেখতে পাই যে যুদ্ধাকাঙ্ক্ষী জড়বাদীরা সর্বদা বিনা কারণে যুদ্ধের সৃষ্টি করে, কিন্তু তারা দৈব গুণে তারা কি করেন, যারা যেহেতু এখানে সে ভগবানের রাষ্ট্রীয় যজ্ঞ করে ভগবানকে সন্তুষ্ট করেছিলেন বরুণদেব, তাহলে অবশ্যই সে ভক্ত ছিলেন ভগবানের। তাই সেহেতু মানে সে মানে নিজেকেই ছোট করে দিলেন যে আমি তখন বৃদ্ধ হয়ে গেছি, মানে সে যুদ্ধ করবে না, এরকম তার মনোভাব। কিন্তু সে যুদ্ধের জন্য যুদ্ধ করতে পারতেন, কিন্তু সে বিনা কারণে কেন যুদ্ধ করবেন? শ্লোক 30। আপনি যুদ্ধে এত নিপুণ যে আদিপুরুষ বিষ্ণু ছাড়া আর কাউকে আমি দেখি না যিনি আপনাকে যুদ্ধে সন্তুষ্টি বিধান করতে সমর্থ। তাই হে অসুররাজ, এমনকি আপনার মতো বীরাও যা স্তব করেন তার কাছে আপনি গমন করেন। তো এখানে বরুণরাজ বলেছেন অসুরকে মানে হিরণ্যকশিপুকে যে আপনি সেই ভগবানের শরণাপন্ন হন যা আপনার মতো শক্তি সম্পন্ন ব্যক্তিরাও তার স্তব করেন, তাহলে আপনার যে যুদ্ধ করার মনোবৃত্তি এটা নির্মূল। বরুণদেব শ্লোক 31। বরুণদেব বলতে লাগলেন, তার কাছে পৌঁছালে আপনি অতি শীঘ্রই নষ্ট গর্ব হয়ে কুকুরদের দ্বারা পরিবৃত অবস্থায় কুরুক্ষেত্রে চিরনিদ্রায় শায়িত হবেন, যুদ্ধক্ষেত্রে চিরনিদ্রায় শায়িত হবেন। আপনার মতো দুষ্ট ব্যক্তিদের বিনাশ করার জন্য এবং অসুরদের অনুগ্রহ করার জন্য তিনি বরাহ আদি বিবিধ রূপ ধারণ করেছেন। অসুরদের সংহার করার জন্য ভগবান বরাহ রূপ, নৃসিংহ রূপ ধারণ করে অসুরদেরকে সংহার করেছে। শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। মাতাজি অনেক সুন্দর করে ব্যাখ্যা করলেন। সেই প্রথম থেকে যে বলা শুরু করেছিলেন 14 নম্বর শ্লোকে, যে আমাদের পাথরের ব্যবহার না করে আমরা ভগবানের আরাধনা আমরা করতে পারি, যে অধীশ্বর, খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলেছিলেন। এখানে 15 নম্বর শ্লোকে বলেছিলেন গর্ভ সমস্যার কথা, এবং এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলেছিলেন যে আমাদের সন্তানরা হচ্ছেন বৈকুণ্ঠের শিশু। হ্যাঁ, খুবই এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সকলের জন্য। তারপরে অসুরদের এবং দেবতাদের এবং পার্থক্যটা খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করছেন, খুবই সুন্দর হয়েছে এগুলো। এরপরে আরও বলেছিলেন যে অসুররা অনেক সময় সাজতে পছন্দ করে, অনেক সাজসজ্জায় থাকতে পছন্দ করে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানেও যারা আমরা বেশি সাজি,
তারা আমরা কি অসুরের মতো নিই আর কি এই আর কি। হ্যাঁ, যাক খুব সুন্দর হয়েছে এগুলো। মনে করি আরও বেশি চর্চা করলে, আপনি যত সুন্দর করে পাঠ দিয়েছেন এভাবে যদি কন্টিনিউ পাস দেন তাহলে আমার মনে হয় প্রভুপাদের প্রচার মিশন আরও অনেক অগ্রগতি লাভ করবে। হরে কৃষ্ণ। অনেকে সমালোচনা, আপনি ব্রাহ্মণ ঠাকুরানি, আপনি অনেক ভালো, আপনি ক্লাস করান সবসময় ছোটখাটো নিয়ে সব জায়গায়, আপনি ভালো করেন, এটাই স্বাভাবিক। আপনি অনেক সুন্দর বুঝিয়েছেন। যেমন একটা জিনিস মনে আছে, আপনি বলতেছিলেন যে দুই অসুর ভাইয়ের মধ্যে ঝগড়া নেই, বাট আমরা ভক্ত আমার ভাইয়ের ঝগড়া। আশা করি খুব হার্ড টাচিং যে আমরা তাহলে কি ভক্ত বলছি।